আমি এখন যেই জায়গায় দাঁড়ায় রয়েছি সেটা হচ্ছে খাজুরতলার হাট। এখানে হচ্ছে যে বট গাছটা দেখতেছো, এই বট গাছ গোড়াই হচ্ছে হাটটা মিলে। এই হচ্ছে খাজুরতলা মসজিদ, জামে মসজিদ তোমরা দেখতেছো, ঠিক আছে। সামনে হচ্ছে আবাসন। আর মূলত যে বলেশ্বর, সামনে বলেশ্বর নদী আছে, যে নদীর এখানে একটা রাস্তা দরকার এবং একটা ব্রিজ দরকার, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, তোমরা দেখতেছো যে রাস্তাটা, এটা তোমার বলেশ্বর নদীতে গিয়ে মিলছে। বলেশ্বর নদীর ওখানে একটা খেওয়া আছে, খেওয়া পাড়িয়ে রাস্তার ওই পাশে হচ্ছে গজালগের হাট, সে হাটে যাইতে হয়। বন্ধুরা, ওই যে কাঠের পোলটা দেখো, এটা হলো পোল পাড়ায় এখন আমি আসছি, যেতেছি বলেশ্বর নদীর দিকে। এটা হচ্ছে আবাসন, ডাইন সাইডে আবাসন। কি সুন্দর মুক্ত বাতাস দেখছো, এখানে পানি আর পানি। আর তোমরা পানি পাও না, বুঝছো, পানি আর পানি দেখছো, কি সুন্দর লোকেশন। এই তো আর কিছুটা হাঁটলেই সামনে বলেশ্বর নদী, আর একটু হাঁটলেই সামনে বলেশ্বর নদী। আমি তোমাদের নদীটা দেখাইতেছি। এবং দেখো, এখানে একটা ব্রিজ লাগে। তারপরে আমাদের এই নাজিরপুরে একটা 20 বছর ধরে একটা রাস্তা পড়ে রয়েছে, যে রাস্তাটা শুধু ইট দিয়ে ইট দিয়ে, মানে ওখানে 30 বছর ধরে কেউ কাজে হাত দেয় না। এখানের এমপিরা, এখানের মন্ত্রীরা, এখানের চেয়ারম্যান মেম্বাররা যে কি করে আল্লাহ পাকি ভালো জানে। সব নিজেরে স্বাধীন কর, নিজের নিজের গোলা ভরার জন্য আজকে সবাই উঠে পড়ে লাগছে। হচ্ছে বলেশ্বর নদী। আগে এই নদী ছিল ওই যে খাজুরতলা যে দেখাইছি, সেই খাজুরতলা মনে করো যে ওই পর্যন্ত নদী ছিল, ঠিক আছে। তো সামনে গেলে এই খাওয়া, আমি তোমাদেরকে খাওয়াটা দেখানোর চেষ্টা করতেছি। কতটা ঘুইরা তারপরে হচ্ছে গিয়া খাওয়ার সামনে যাইতে হয়, ঠিক আছে। আর রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। বৃষ্টি বৃষ্টি পড়লে এখান দিয়ে মানুষজন চলার মতো কোনো ব্যবস্থা থাকে না। তুমি একজোড়া ভালো জুতা পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবা না বৃষ্টি পড়লে। তো এই রাস্তাটা অতি দ্রুত ঠিকঠাক করা উচিত, এখানে ব্রিজটা হওয়া উচিত। এখানে একটা রাস্তা, সুন্দর রাস্তা, যাতে একবারে খাজুরতলা থেকে গজাইলগা বাজারে যাওয়া যায়, এরকম একটা এই নদীর উপর একটা ব্রিজ দরকার, একটা রাস্তা দরকার, ঠিক আছে। তো এই গ্রাম নিয়ে কারো মাথা ব্যথা নাই, কিন্তু আমার না, এই গ্রামে আসলে আমার গ্রাম পছন্দ, গ্রামকে ভালোবাসি। গ্রামে আসলে আমার অনেক কিছুই দেখি যে অপূর্ণ রয়ে গেছে। এখন এই অপূর্ণ জিনিসগুলো যদি তুইলা ধরি, কারো না কারো মাধ্যমে হয়তো বা পূরণ হয়ে যাবে, যার কারণে তুইলা ধরা আমার তো দরকার। এগুলো দরকার আসলে। আমরা যদি এগুলা ঠিকঠাক করে না রাখতে পারি, তাহলে আমাদের, যেমন আমার বাপ দাদারা পারে নাই, আমরা পস্তাইতেছি। আমরা না পারলে আমাদের ছেলে সন্তানরা পস্তাবে। তো এই কারণে আমাদের উচিত যার যার জায়গা থেকে যেই সমস্যাগুলো আছে, যেখানে উন্নয়ন করা দরকার, সেই দৃশ্যটা তুলে ধরা উচিত আমাদের। সব থেকে বড় কষ্ট লাগে কখন, যখন দেশে আইসা দেখি যে নিজের ঘরের উঠানে একজনে এই আশির দশকের মাপ, 80 দশকের জমির মাপ এখন তারা দেখায়। ডিজিটাল যে একটা আইন আছে, ডিজিটাল যে একটা পর্চাপাত্র কাগজ কলম আছে, যেখানে আমরা জায়গা পাই। আমার জায়গাটা লইয়াই আমি কথা বলি, আমি জায়গাটা পাই হচ্ছে খাল থেকে একবারে রাস্তা পর্যন্ত। সেইখানে তারা 80 দশকের মাপ, 80 দশকের ম্যাপ দিয়ে, জায়গা মেপে, তারপরে তারা হচ্ছে গিয়ে আমাদেরকে বাড়ির উঠানে তাদের খুঁড়া পুঁতছে। এটা হচ্ছে জোর দখল। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ দেশে আইন আছে। এবং স্বৈরাচার যারা আছিল, স্বৈরাচারের গোষ্ঠী কিন্তু বিতাড়িত করছি। এখন যদি কেউ স্বৈরাচারগিরি করতে আহে, তারও বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না। তো আমি দেশবাসীর কাছে আশাবাদী, অবশ্যই দেশে
এই ধরনের আইন করা হোক যে গরিবের জমি কোথায় কতটুক আছে সেইটা বাইর করে দেওয়ার দায়িত্ব একমাত্র সরকারি কর্মকর্তাদের। কারেন্টের মিটারের যে কথাটা, কারেন্টের মিটার আমি ব্যবহার না করলে কারেন্টের মিটারে একটা সুইচ থাকা উচিত, যে সুইচটা টিপ দিলে মিটারটা অফ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু আমাদের নাই। আমাদের এখানে উল্টা সিস্টেম। আপনি কারেন্টের মিটারের বিল যদি না দেন, 2-3 মাস যদি না দেন, আপনার কারেন্টের মিটার কাইটা দেবে কে রে ভাই? এই সেই খেওয়াঘাট দেখছো, এই হচ্ছে খেওয়াঘাট। তো এইখান থেকে ধইরা ওই রাস্তার ওপারে যদি একটা ব্রিজ হইতো তাহলে কতই না সুন্দর হইতো। না 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 না, যে খাওয়া ছাইরা চলে যেতেছে ওই পার। তো এইখান থেকে যদি বলেশ্বর নদীর এই যে নদীটা আপনারা দেখতেছেন, এই যে বলেশ্বর নদী, এই নদীর এইখান থেকে যদি একটা ব্রিজ দেওয়া হইতো, এই গজালগা থেকে আপনার বাগেরহাট, খুলনা, ঢাকা যেদিক যাইতে চাবেন সেদিক যাইতে পারবেন। তারপরে এখান থেকে যদি ব্রিজ আসতো, এখানে যদি গাড়ি চলাচলের যদি যোগাযোগ ব্যবস্থাটা আমরা করতে পারতাম, তাহলে হয়তোবা আমাদের যে ওই পাশে যে গ্রামগুলো আছে 7 নং শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ, এই পরিষদে আপনার বাণিজ্য সিস্টেমটা চালু হইতো এবং যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো, উন্নয়নের দিকে যাইতো সব কিছু। তো আমরা মাঝখানে একটা ব্রিজ আমাদের খুবই প্রয়োজন, আমাদের এখানে একটা ব্রিজ করতেই হবে। এই ব্রিজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ওই এলাকা যোগাযোগ ব্যবস্থা হবে এবং উন্নয়ন হবে। ভিতরে আপনি জানেন না ভাই, আজকে এখানে শত শত পরিবার ভোগান্তির ভিতরে আছে, তাদের রাস্তা নাই, কাদা মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে চলাফেরা করা যায় শুকনা মৌসুমে, যখন একটু বৃষ্টি চলে আসে তখন কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে, মাটির রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। এই যে যুগের পর যুগ, এই যে বছরের পর বছর যে তারা ভোগান্তিতে আছে, এই ভোগান্তি দূর করার জন্য আসলে আমার ভিডিওটা করা। এখানে কি কোনো এমপি মন্ত্রী আইসা কি কাজ করতে পারে না? আর যদি কারো যোগ্যতাই না থাকে তাহলে তারা এখানে শুধু শুধু সিট দখল করে বৈশা রয়েছে কেন ভাই? তারা সিট ছাইরা দেখ, আমার মতো লোক হাজার হাজার আছে, তারা বসে পড়বে, তারা কাজ করবে, তারা কাজ করবে। আমার যে চিন্তা চেতনা, যদি আমাকে বলা হয় যে তুমি এমপি ইলেকশন করো এই দেশ, তোমাকে ওইখানে দায়িত্ব দিলাম, হ্যাঁ তুমি ওই গ্রামটারে সুন্দর করে সাজায় উঠাও, তো সর্বপ্রথম আমি এই বলেশ্বর নদীতে একটা ব্রিজ করতাম। এই ব্রিজটা কইরা আমি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত দরজায় দাঁড় করাইতাম। আমার এই শেখমাটিয়া ইউনিয়ন পরিষদে আমি নতুন একটা সিস্টেম চালু করতাম, নতুন একটা মানুষের মুখের হাসি ফুটতো, তারা সবাই হ্যাঁ শান্তিতে থাকতে পারতো, ওই ব্যবস্থাটা আমি করতাম। ঠিক আছে, এই হচ্ছে বলেশ্বর নদী। আর আমি যেটা বলছি যে আমার বাড়ির থেকে এই বলেশ্বর নদী, আপনারা যদি এদিক থেকে আসেন, এদিক থেকে আসলে, ঢাকার এদিক থেকে আসলে, মাওয়ার এদিক থেকে আসলে স্প্রিং বোট দিয়ে আসতে পারবেন। আইসা ওই যে বলেশ্বর নদী আমি আপনাদের দেখাইছি, ওই নদীর ভিতরে দিয়ে যে খালটা দেখাইছি, ওই খালের ভিতর দিয়ে স্প্রিং বোট নিয়ে ওইখান থেকে আমার বাড়ির ঘাটে যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তো এর জন্য তারপরও আমি এখানে একটা ব্রিজের জন্য আবেদন করছি, কারণ হচ্ছে ব্রিজটা থাকলে অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আর ভিতরে রাস্তাঘাট নাই, এই রাস্তাঘাটগুলো করতে হবে। হ্যাঁ, মানুষ কি চায়? মানুষ একটু শান্তি চায়, মানুষ স্বাধীনতা চায়। হ্যাঁ, দেশ স্বাধীন করছো কিন্তু মানুষগুলারে স্বাধীন করতে পারো নাই। ওই সমস্ত ছাত্র ভাইদেরকেও কইতাছি, তোমরা দেশ স্বাধীন করার জন্য সবর পিছনে ছিলা, কিন্তু মানুষগুলারে স্বাধীন করতে পারো নাই। হ্যাঁ, মানুষগুলারে স্বাধীন করার জন্য একটু রক্ত দিতে পারো না, মানুষগুলারে স্বাধীন করার জন্য একটু কষ্ট, একটু পরিশ্রম করতে পারো না, যাতে কইরা মানুষগুলা স্বাধীন হয়। আমার পিছনে একটা দেখো ট্রলার যাইতেছে, দেখছো? এই দেখো ট্রলার যাইতেছে, দেখছো? এ হচ্ছে বলেশ্বর নদী। আর বলেশ্বর নদী হচ্ছে ওই যে তোমাদের আমি দেখাইতেছি, ওই যে শেষ সীমানা, ওই যে আবাসন, এই পর্যন্ত ছিল বলেশ্বর নদী। আর এই নদীটা যদি গজালগাড়ের দিক দিয়ে দেখাই, তাহলে গজালগাড় হাট পর্যন্ত ছিল বলেশ্বর নদী। মরতে মরতে চর জাগতে জাগতে
তাদের ভরে না। ওই চর মনে করো জাগছে, চরওয়ালারা কি করছে জানো? চরওয়ালারা আমাদের এই গ্রামের ভিতরে এমনভাবে রাজত্ব করতেছে, চরওয়ালারা নদীর ভিতর থেকেও জায়গা পাইছে, বাট যে রাস্তা, ওই রাস্তাও দাবি করে, রাস্তার ওই পারে যাদের বাড়ি আছে সেই বাড়ির যে জমি আছে তারা ওই জমিরও দাবি করে। তো আমাদের ক্ষেত্রে হয়েছে এরকম, তারা চরের থেকেও জায়গা পাইছে, অডালা জায়গা দখল করছে, চরের থেকে নদী ভুইরা ভুইরা অডালা জায়গা দখল হয়েছে। তারপরে যে আমাদের বাড়িটা, এই বাড়িটার রাস্তাটাও দাবি করে এবং বাড়ির ভিতরে যে খুঁড়া যে পড়ছে সেই খুঁড়া পর্যন্ত তারা দাবি করে। তো এই হচ্ছে আমরা স্বাধীন দেশ, এই হচ্ছে আমরা স্বাধীন। আমরা কোনো দিন স্বাধীন না ভাই। এই দেশ স্বাধীন করছো তোমরা বারবার, কিন্তু মানুষগুলারে স্বাধীন করতে পারো নাই। এখন আমি সমস্ত বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, ভাই আরেকটা বার যুদ্ধ করা যায় না? আরেকটু রক্ত ঢেলে দেওয়া যায় না মানুষদেরকে স্বাধীন করার জন্য, গরিবদেরকে স্বাধীন করার জন্য, হ্যাঁ, দরিদ্রদেরকে স্বাধীন করার জন্য? কে আরেকটু পরিশ্রম করা যায় না? আবার মাঠে নামা যায় না? সরকারি দলগুলোকে এমন হইতে হবে যে তারা এমনভাবে কাজ করবে, এই সমস্ত কারেন্টের মিটার আমরা সুইচ হিসাবে দেখতে চাই, যাতে আমরা মাসের পর মাস যাতে বিল না ভরতে হয়। ভাই আমি 3 মাস বাসায় নাই, বাসায় বাড়ির ভিতরে একটা কুত্তাও থাকে না, মানুষ তো দূরস্থান, সেইখানে ভাই আমার 3 মাসে বিল হয় 325 টাকা। আপনারা প্রমাণ দেখবেন, প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাই। আপনারা একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই, যেখানে আমি এখন যা বিলটা দিয়ে আসলাম, বাড়িতে আইসা আমার কারেন্টের মিটারের বিল দিতে হয়। আর যদি বিল না দেই তাহলে আমার মিটার কাইটা দেবে, তারা আমার মিটার কাইটা দেবে, হুমকি দেয়। কেন ভাই? কারণটা কি? মিটার কিনতে গিয়ে আমার টাকা দিতে হয়, মিটার লাগাইতে যেয়ে আমার লাগানোর বিল দিতে হয়, তারপরে মাসে মাসে মনে করো মিটার চার্জ দিতে হয়, ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। আমি থাকি না, আমি ব্যবহার করি না। কেন রে ভাই? দেশটা মগের মূল্যক পাইছ? দেশটা কি মগের মূল্যক, না দেশের মানুষগুলা মগের মূল্যক? হ্যাঁ, দেশের মানুষগুলারে মগের মূল্যক পাইছ? কেউ কথা বলে না। কেউ কথা না বললে এখন থেকে আমি কথা বলবো। এই যে ভাই, যে মিটার 3 মাসের যে মিটারটা, এই মিটারের বিল আসছে হচ্ছে, আমি আপনাদের বিলটা দেখাই। এই যে দেখেন, এই যে সর্বমোট বিল আসছে এখানে 200 কত টাকা দেখাইছে, আর বাদবাকিটা বিল পেড করার সময় কাইটা নিছে। সর্বমোট 3 মাসে বিল আসছে হলো গিয়ে 325 টাকা। তাইলে আমার কথা হইছে, এরকম কারেন্টের মিটার ব্যবহার করি না 3 মাসে, তাহলে মাসে দাঁড়াইলো 100 টাকা। এই 100 টাকা মাসে বিল ব্যবহার না কইরা কারণ কি ভাই? এটা কোন ধরনের সিস্টেম, কোন ধরনের সরকার তোমরা? হ্যাঁ, এই দুর্নীতি কেন করবা? এই দুর্নীতি করতে দেওয়া যাবে না। এই দুর্নীতিদের বিরুদ্ধে এখনও আমরা সচেতন হইতে পারি নাই। যদি কোনো কারেন্ট ব্যবহার না কইরা যদি কেউ বিল নিতে আসে, তাইলে তা করে জুতা পিটা কইরা খাম্বার লগে বাইন্দা রাখবেন, দুর্নীতি করতে দেবেন না। ঠিক আছে? এই হচ্ছে গিয়া মনে করেন যে কথাবার্তা।